রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্বের গুণাবলীতে আর কি ছিল? সকল নবীর একটি কমন গুণ ছিল, যা নেতা হওয়ার জন্য সবার আগে লাগবে। সেটা হচ্ছে বলতে হবে সত্য, করতে হবে ন্যায়। কেউ যদি সত্যবাদী না হয়, কেউ যদি ন্যায় পরায়ণ না হয়, সে কখনোই পরিবারের নেতা হতে পারবে না, প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসার নেতা হতে পারবে না, দেশ রাষ্ট্রের নেতা হতে পারবে না। কেউ ন্যায় পরায়ণ না হয়ে, যদি সত্যবাদী না হয়ে যদি কোনো কিছুর নেতৃত্ব গ্রহণ করে, ওটা ধ্বংস হয়ে যাবে, ওটা বরকত হারিয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পূর্বেই তৎকালীন আরবে যে দুটা গুণে খ্যাতি অর্জন করেছিলেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত, কিসে খ্যাতি অর্জন করেছেন? খুব ভালো বক্তব্য দিতে পারেন আমাদের মতো, এই বক্তব্য দেওয়াতে তিনি খ্যাতি অর্জন করেননি। খুব ভালো লিখতে পারেন আমাদের মতো, এটিতেও খ্যাতি অর্জন করেননি। কেন লিখতে খ্যাতি অর্জন করেননি? আমাদের নবী লেখাও জানতেন না, পড়াও জানতেন না, তো কি খ্যাতি অর্জন করবেন? লেখক ও গবেষক হিসেবে কি খ্যাতি অর্জন করবেন? উনি তো পড়াও জানেন না, লেখাও জানেন না। বাগ্মী এবং বক্তা হিসেবেও খ্যাতি অর্জন করেননি। নবী হওয়ার পূর্বে সমগ্র মক্কা এবং সমগ্র আরব আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই দুটা গুণের কারণে চিনত, যে সারা মক্কায় যদি একমাত্র সত্যবাদী কেউ থাকে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র আমানতদার যদি কেউ থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র ন্যায় পরায়ণ ন্যায় বিচারক যদি কেউ থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল আল্লাহ তাকে নবী বানানোর জন্য প্রস্তুত করছেন। তো প্রস্তুত করতে গিয়ে যে দুটা গুণে তাকে সর্বোচ্চ স্তরে পৌঁছে দিয়েছেন, সেটি হচ্ছে সত্যবাদিতা, ন্যায় পরায়ণতা, আমানতদারিতা। এই দুটো ছাড়া উনি নেতা হতে পারতেন না। কেন নেতা হতে পারতেন না? আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই। আল্লাহর নবী মোকাবেলা করবেন আবু সুফিয়ানের, আল্লাহর নবী মোকাবেলা করবেন আবু জাহালের। আবু জাহাল, আবু সুফিয়ান তৎকালীন আরব বিশ্বের মক্কার কুরাইশদের বড় নেতা। তো আবু সুফিয়ান মক্কা বিজয়ের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করছে। তো আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করা অবস্থায় যদি ক্ষমতার জোরেও, তরবারির পাওয়ারেও আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে কোনোদিন মিথ্যা বলে থাকতেন, আর আবু সুফিয়ানের সাথে কোনোদিন অন্যায় করে থাকতেন, তাহলে আল্লাহর নবীর মাথাটা নিচু থাকতো। যে আজ আবু সুফিয়ান তার কাছে ইসলাম গ্রহণ করতে আসছে, অথচ আল্লাহর নবী কোনো একদিন আবু সুফিয়ানের সাথে অন্যায় করেছিলেন, অথচ আল্লাহর নবী কোনো একদিন আবু সুফিয়ানকে মিথ্যা বলেছিলেন। ওনার দাওয়াতই নষ্ট হয়ে যাবে, ওনার ব্যক্তিত্বই নষ্ট হয়ে যাবে, ওনার উঁচু মাথা নত হয়ে যাবে। এই জন্য নবীদেরকে এই গুণ দিয়ে প্রেরণ করা হয়েছে যে তারা কখনো মিথ্যা বলেন না, কখনো অন্যায় করেন না। ফলত বড় বড় নেতা তাদের হাতে এসে যখন ইসলাম গ্রহণ করে, নেতাকেও খারাপ লাগে না, নবীকেও খারাপ লাগে না। কেননা নবী কোনোদিন ওই নেতার সাথে মিথ্যাও বলেনি, নবী কোনোদিন ওই নেতার সাথে অন্যায়ও করেনি। ফলে বড় থেকে বড় নেতা যদি আল্লাহর নবীর হাতে এসে ইসলাম গ্রহণ করে, তো সে সম্মানের সাথে খোলা হৃদয়ে ইসলাম গ্রহণ করতে পারবে, আর আল্লাহর নবী তাকে সম্মানের সাথে খোলা হৃদয়ে গ্রহণ করতে পারবে। কেননা আল্লাহর নবী কোনোদিন তার সাথে অন্যায় করেনি, কোনোদিন দুই নাম্বারই কথা বলেনি। এই জন্য নেতা হতে চাইলে সত্য বলতে হবে, নেতা হতে চাইলে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে। তো আল্লাহর নবীর সত্য বলার একটি উদাহরণ দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম তাওহীদের ঘোষণা দিবেন, তখন সাফা মারওয়া পাহাড়ের পাশে সব মক্কার বড় বড় কুরাইশ নেতাদেরকে ডাক দিয়েছেন। ডাক দিয়ে বলছেন, আজ যদি আমি তোমাদেরকে সংবাদ দিই যে পিছনে একদল শত্রু বাহিনী আছে, তোমাদের উপর আক্রমণ করবে, তাহলে কি তোমরা আমাকে সত্যায়ন করবে? আকুনতুম মুসাদ্দিকিয়া, আমাকে কি সত্যবাদী বলে মেনে নিবে? তখন সব উপস্থিত বড় বড় নেতা, আবু লাহাব, আবু জাহাল, আবু তালেব, সব বড় বড় নেতারা বলতেছে, নাম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, মুহাম্মদ, আমরা তো তোমাকে কোনোদিন মিথ্যা বলতেই দেখিনি। তো আজ যদি তুমি বলো পিছনে একদল শত্রুর বাহিনী উপস্থিত আছে, তো তোমাকে তো কোনোদিন আমরা ছোটবেলা থেকে নিয়ে আজ তোমার বয়স 40 বছর হয়ে যাচ্ছে, কোনোদিন মজাক করেও মিথ্যা বলতে দেখিনি, হাসির ছলেও মিথ্যা বলতে দেখিনি,
কৌতুক করেও মিথ্যা বলতে দেখিনি, কৌশলেও মিথ্যা বলতে দেখিনি, তা আজ তুমি বলবা তো তোমাকে আমরা স্বীকৃতি দিব না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তাহলে তোমরা সফল কাম হবে। তো এখানে উপস্থিত সকল কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দিল যে তিনি সত্যবাদী। আরেকটি ঘটনা, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুদায়বিয়ার সন্ধি হয়েছে, তখন ব্যবসায়িক কাজে গেছেন শাম। তখন শামে আল্লাহর নবীর চিঠি পৌঁছেছে, আজকের জেরুজালেম, আজকের ফিলিস্তিনে। তখন বাদশাহ হেরাক্লিয়াস ডাক দিয়ে পাঠিয়েছে যে এখন আরবি কেউ যদি থাকে ডেকে নিয়ে আসো। তো আবু সুফিয়ান গেছে, এবার তাদেরকে জিজ্ঞেস করছে, হাল কুনতুম তাত্তাহিমুনাহু বিল কিযব, তোমরা কি এটি বলবে যে মুহাম্মদ মিথ্যা বলে? তখন আবু সুফিয়ান উত্তরে বলছে, না, আমরা কখনো তাকে মিথ্যা বলতে দেখিনি। তখন হেরাক্লিয়াস কি বলছে দেখেন, হেরাক্লিয়াস বলছে, যে ব্যক্তি মানুষের সাথে মিথ্যা বলে না, সে কি আল্লাহর নামে মিথ্যা বলতে পারে? যে মানুষের সাথে মিথ্যা বলে না, এটা সবচেয়ে সহজ। সকাল সন্ধ্যা মানুষের সাথে মিথ্যা বলা সবচেয়ে সহজ। তো মানুষের সাথে যে মিথ্যা বলে না, মানুষের সাথে মিথ্যা বলাকে যে এত ভয়াবহ ভয়ঙ্কর মনে করে, যে মিথ্যা বলা থেকে বেঁচে থাকে, সে কি আর আল্লাহর নামে আল্লাহর সাথে মিথ্যা বলতে পারে? অসম্ভব। অতএব তিনি যদি দাবি করে থাকেন তিনি নবী, তাহলে তিনি সত্য নবী। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী ছিলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতা দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতার একটা ঘটনা আর একটা আল্লাহর নবীর মুখের কথা। একটা ঘটনা কি, আজকের যে কাবা, এই কাবা জাহেলি যুগে মক্কার কাফের মুশরিক কুরাইশরা তৈরি করেছে। তো এই রকম চার কোনা কাবা, কাবার সামনে এরকম গোল করে হাফ কোমর হাফ মাজা বরাবর ঘিরা আছে, ওটাও কাবার অংশ। ইব্রাহিম আলাইহিস সালাম ওইভাবে তৈরি করেছিলেন। তো মক্কার কাফের মুশরিকরা যখন তৈরি করে, বলছে হালাল টাকা ছাড়া কেউ টাকা দিও না। তো হালাল টাকা দিয়ে এতটুকুই হয়েছে, অতটুকু আর হয়নি, ওটা খালি রেখে দিয়েছে। তখন হাজরে আসওয়াদকে ঢুকাতে হবে কাবা ঘরের মধ্যে, কে ঢুকাবে? তো হাজরে আসওয়াদকে ঢুকানো নিয়ে বিতর্ক তৈরি হলো। বিতর্কের সমাধান হিসেবে সকল গোত্র, বিতর্কের সমাধান হিসেবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 35 বছর। 35 বছর বয়সী যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাধানকারী হিসেবে, ন্যায় বিচারক হিসেবে, ফায়সালাকারী হিসেবে মেনে নিয়েছে। মাত্র 35 বছরের একজন যুবক মক্কার বড় বড় গোত্রের মধ্যে সমাধান করে দিচ্ছে, কেননা তাদের আস্থা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করতে বসলে কখনো কারো প্রতি অন্যায় করবেন না। তাদের আস্থা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়পরায়ণ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মুখের বাক্য, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে বলছেন যে তোমরা শুনে রাখো, যদি আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও যদি চুরি করেন, চুরির অপরাধে লিপ্ত হন, লাউ আন্না ফাতেমাতা, যদিও ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে সারাকাত চুরির অপরাধে লিপ্ত হয়, লাকাতাতু ইয়াদাহা, তাহলে আমি মুহাম্মদ আমার মেয়ে ফাতেমার হাত কেটে নিব। এটা তিনি বলেছিলেন যখন তৎকালীন যুগের একজন বড় বংশের একজনের চুরির অপরাধে হাত কাটা হচ্ছিল। তখন কানা ঘুষা হচ্ছিল মসজিদে যে এত বড় বংশের ব্যক্তির অপরাধে হাত কাটা হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে যদি আজ আমার মেয়ে ফাতেমাও চুরি করে, তো আমি ফাতেমারও হাত কেটে নিব। এর নাম ন্যায়পরায়ণতা।